মৃন্ময়ী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ফুলকপি আমার খুবই প্রিয় একটা সবজি। আজ আমি একদম টাটকা ফুলকপি আর আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টাটকা ফুলকপি, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু, আলুগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, টমেটোটাকে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। আর বাটা মশলার মধ্যে এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ শুকনো মরিচ ও কাঁচামরিচ বাটা একসাথে আমি বেটে নিয়েছি, আর 1 চা চামচ জিরা বাটা। চলুন তাহলে পুরো রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিট এভাবে রেখে দেব। প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। আমি সরিষার তেলে পুরো রান্নাটা করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। মাছটাকে ভাজার জন্য তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছটা দেওয়ার সাথে সাথে লেগে যাবে, সেক্ষেত্রে মাছটা ভেঙেও যেতে পারে। তেলটাকে এভাবে একটু ছড়িয়ে দেব। তেল থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। এবার উল্টে দিয়ে অপর পাশটাও সেম ভাবে ভেজে নেব। মাছগুলোকে দুপিটি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়েছি, এবার ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। এই তেলেই আমি পুরো রান্নাটা শেষ করব, এর জন্য একবারে বেশি করে তেল দিয়েছি। আপনারা চাইলে অল্প অল্প করে 2-3 বারে তেলটা ইউজ করতে পারেন। একবারে বেশি পরিমাণে তেল দিলে হয় কি, মাছটা খুব ভালোভাবে ভাজা হয়, আবার ওই তেলেই গোটা রান্নাটা শেষ করা হয়ে যায়। আলুটাও একবারে দিয়ে দেবো। একটা চামচ লবণ দিয়ে দেবো, যাতে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। হলুদটা আমি এখনই দেবো না, হলুদটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দেবো, তা না হলে খুব তাড়াতাড়ি ফুলকপিগুলো কালো হয়ে যাবে, লেগে যাবে কড়াইয়ের সাথে। এবার অল্প আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নেব। একটু পরে পরে ঢাকনাটা খুলে একটু উল্টে দেবো, আবার ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব।
এভাবে একটু পরে পরে ঢাকনাটা খুলে আমি নেড়ে নেড়ে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। এভাবে আমি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার ফুলকপিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 5-7 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন চেক করে নেব ফুলকপিগুলো গলেছে কিনা। এটা গলে গেছে, আলুটাও গলে গেছে। এবার আমি তরকারিটাকে ঢেলে নেব, তারপর এটাকে তেলে দেব। এই যে আমার মাছ ভেজে রাখা তেল, এই তেলটা দিয়ে আমি ফোড়ন দিয়ে নেব। দিয়ে দেব 2টা শুকনো মরিচ, তেজপাতা, দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরা। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পোড়া না লেগে যায়। এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে তরকারিটা দিয়ে দেব। ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার 5 মিনিটের মতো জাল করে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ আর ঝালটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার 1 চামচ ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা বলতে আমি ধনে, জিরে, গরম মশলা আর অল্প কয়েকটা শুকনো মরিচ খোলায় টেলে তারপর পাউডার বানিয়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল শীতের টাটকা ফুলকপি আর রুই মাছ দিয়ে অসাধারণ একটি কারি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এতে করে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন।